হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি তোমরা কাছে দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসা এবং এই গরমে সুস্থ থাকার চেষ্টা করছি। এই গরমে যদি বলি যে আসলে ভালো আছি তাহলে এটা মিথ্যে বলা হবে, তাই এর জন্যই বলছি ভালো নেই। তবে ভালো থাকার জন্য যে কাজটা করতে হবে আসো সেটাই তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। তো দেখো আমি এখানে এই যে কাঁচা আম নিয়েছি এখানে। তো এই কাঁচা আম দিয়ে আজ আমি তোমাদের সুন্দর একটা টিপস দেখাবো। টিপস বলতে পারো কিংবা একটা শরবত বলতে পারো। এটা খেলে মনটা অনেক শান্তি পাওয়া যাবে আর অনেকটাই ভালো লাগবে। তো চলো আমি যেভাবে আমার শরবতটা বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমি এখান থেকে 2টা আম নিয়ে এভাবে কেটে নিয়েছি। এই আম দুটো কেটে আমি এখন এটা দিয়ে শরবত বানাবো। আর যা যা লাগছে, তো এখানে আমার সর্বপ্রথম লাগবে ব্লেন্ডার। তো ব্লেন্ডারে আমি আমগুলো এভাবে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি। তো তোমরা তোমাদের সুবিধা মতো আমগুলো কেটে নেবে। তো এখানে আমি আমগুলো কেটে নিয়েছি। তো বন্ধুর একটা কথা বলি, এখানে কিন্তু তোমার 2টা আমে 4 জন খেতে পারবে। তো ওই পরিমাণে আমি আমটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিয়েছি কিছু পুদিনা পাতা আর একটা কাঁচামরিচ। আর এখন আমি এর মধ্যে দিব সামান্য বিট লবণ আর সাদা খাবার লবণ, যেটা আমরা সবসময় খেয়ে থাকি। তো আমি লবণ এখানে হাফ চামচ করে দুটোটাই দিয়ে দিলাম। আর নিয়েছি এখানে ভাজা টালা জিরা গুঁড়া। অবশ্যই এটা বাসার হতে হবে বন্ধুরা, দোকানের হলে চলবে না। এটা কিন্তু অবশ্যই দিতে হবে, এর জন্য কিন্তু এই আমের শরবতটা আরও বেশি মজার হয়। আর এখন দিয়ে দিব স্বাদ মতো চিনিটাও তোমাদের স্বাদ মতো দিবে, যার যে যতটুকু মিষ্টি খাও ওইভাবে বুঝে। 1 মগ পানি দিয়ে এটাকে ব্লেন্ডার করে নিব, কারণ বেশি পানি একসাথে দিলে এটা ব্লেন্ড হতে একটু সময় লাগবে। তো বন্ধুরা চলো ব্লেন্ডার করে নিয়ে আসছি। দেখো আমার এটা কতটা ঘন হয়েছে, এরকম করে একদম কিন্তু সব মিশে গেছে। আম কিন্তু একটাও দানা দানা নেই, পুরোটাই মিশে গেছে। এখন আমি এর মধ্যে পানি মিশিয়ে নিব। ঠান্ডা পানি হলে ভালো হয়, চেষ্টা করবে ঠান্ডা পানি দেওয়ার জন্য। তো আমি ঠান্ডা পানি দিয়েছি আর এখানে দিয়ে দিব আইস। তো কিছু আইস আমি এখন এই গ্লাসের মধ্যে দিয়ে তারপর আমি এটা পরিবেশন করব। আসলে বন্ধুরা বিশ্বাস করো, খেতে এত মজার হয়, এত মজার। আর এই গরমে কলিজা ঠান্ডা হওয়ার মতো একটা শরবত তোমরা বানিয়ে ঘরে খেয়ে দেখতে পারো, অনেকটাই ভালো লাগবে। তো আশা করছি বন্ধুরা তোমাদের এই ভিডিওটা আজকে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ এখনই একটি লাইক দিয়ে দাও আমার চ্যানেলটিতে। তো দেখো আমরা 4 জন মানুষ, এর জন্য 4 জনের জন্য 4 গ্লাস এভাবে বানিয়ে নিলাম। এই শরবতটা যখন আমার হাজব্যান্ডকে দেই খেতে, বলে এত মজার হয়েছে কি আর বলবো। বন্ধুরা তোমরা বাসায় তোমাদের হাজব্যান্ডকে খাইয়ে তোমরা মন জয় করে নিতে পারবে, আর বাচ্চারা তো পছন্দ করবেই। তো আর দেরি কেন বন্ধুরা, আজই বানিয়ে ফেলো এরকম আমের একটা শরবত। তো বন্ধুরা আমরা অনেক সময় ডাল রান্না করি, অনেকেই ডাল রান্না করতে গেলে অনেকটা সময় লাগে ডাল সেদ্ধ হতে, কিংবা অনেকেই বলো যে মজার হয় না খেতে। তো আমি যেভাবে ডাল রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে বন্ধুরা। তো দেখো ডাল সেদ্ধ হওয়ার যখন একটু বলক চলে আসবে এর মধ্যে আমি তখন দিয়ে দেবো 2-3 ফোঁটা একটু সয়াবিন তেল আর কিছুটা পেঁয়াজ আর লবণ। এতে করে কিন্তু তোমার ডালটা অনেক সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর পেঁয়াজটা এই ডালের সাথে মিশে যাবে, তখন কিন্তু ডালটা অনেক সুন্দর চমৎকার খেতে লাগবে যখন বাগার দিবে। আমি কিন্তু এখনও এখানে হলুদ দিইনি, তো আমি নামানোর কিছুক্ষণ আগে এটা হলুদ দিয়ে তারপরে আমি রান্না করব। একবার এভাবে রান্না করে দেখো, বিলিভ মি অনেক ভালো লাগবে। তো বন্ধুরা অনেকেরই আছে আমাদের কোষ্ঠকাঠিন্য সমস্যার রোগে ভুগি আমরা, তো এই শাক যদি নিয়মিত খাই তাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো অনেকে আমরা হয়তো এটা জানি না। শাক রান্নার সময় বারবার যদি আমরা নাড়াচাড়া দিয়ে রান্না করি, এতে করে কিন্তু শাকের রঙটা ভালো থাকে। বেশিক্ষণ ঢাকনা দিয়ে যদি শাক রান্না করি তাহলে কিন্তু শাকের রঙটা নষ্ট হয়ে যায়। তো আশা করছি আপুরা তোমাদের এই টিপসগুলো ভালো লেগেছে। আর এই টিপসগুলো হয়তো অনেক আপুরা জানি আর অনেক আপুরা জানি না। তো যারা জানো না তাদের জন্য আশা করছি এই টিপসগুলো অনেক কাজে আসবে। এই তো বন্ধুরা আমার শাক রান্নাটা হয়ে গেছে। দেখো আমার শাকের রঙের কালার কিন্তু একদমই চেঞ্জ হয়নি, যেমনটা তেমনই আছে। তো আশা করছি আপুরা তোমরা বুঝতে পেরেছো। চলে যাচ্ছি দ্বিতীয় টিপসে আপুরা। তো দেখো আমরা অনেক সময় ভাত রান্না করি, যেই পাতিলটাতে ভাত রান্না করি সেই পাতিলটাতে যদি গেস্ট চলে আসে বাসায়, তখন কিন্তু আমরা একটু বেশি চাল বাড়িয়ে দিই। এতে করে কিন্তু ভাতটা হয়তো অনেক সময় নরম হয়ে যায়। তো নরম আর আঠালো যাতে না হয় তার জন্যই আমি তোমাদের সাথে একটি টিপস শেয়ার করছি। আশা করছি এই টিপসটিও তোমাদের অনেক ভালো লাগবে। তো রান্নার সময় যদি তোমরা পারো কয়েক ফোঁটা সয়াবিন তেল দিয়ে ভাতটা একটু নাড়া দিয়ে দিবে, তো দেখবে এই ভাতটা
অনেক সুন্দর হবে, ঝরঝরে, আর খেতেও ভালো লাগবে। এই তো আমি রান্না করেছি, দেখো বন্ধুরা আমার ভাতটা কত সুন্দর হয়েছে। তোমরা চাইলে এভাবেও রান্না করে ভাতটা নিতে পারো। যত ভাতই রান্না করো না কেন, একদম ভাত ঝরঝরে থাকবে, একদম সুন্দর থাকবে এভাবে। শুকনো মরিচ অনেক সময় আমরা টালি, তাই না? তো শুকনো মরিচ টালার সময় যদি এভাবে একটু লবণ দিয়ে টেলে নেই, এতে করে কি হবে, আমাদের আশেপাশে কোনো মানুষ থাকলে বুঝতেই পারবে না যে আমরা শুকনো মরিচ টেলে নিচ্ছি। ধোয়া হবে না, গন্ধ আসবে না, কাশিও হবে না। তো অবশ্যই আপুরা তোমরা এইভাবে একবার বাসায় টেলে দেখতে পারো, অনেকটাই কার্যকর। আশা করছি অনেক ভালো লাগবে। আমরা যখন আশেপাশে কেউ মরিচ টেলে নেই, তখন কিন্তু গন্ধে কাশতে কাশতে অবস্থা খুব খারাপ হয়ে যায়। আর আমি এখানে শুকনো মরিচ টেলে নিচ্ছি, আমার পাশেই আমার ছেলে মেয়ে টিভি দেখছে, কিন্তু ওরা বুঝতেই পারছে না যে আমি শুকনো মরিচ এখানে টেলে নিচ্ছি। চলে যাচ্ছি আপুরা এবার পরবর্তী টিপসে। তো দেখো এই টিপসটা কিন্তু অত্যন্ত কার্যকর একটা টিপস। তো দেখো এখানে আমি কিন্তু নিয়েছি ডিমের খোসা, এটা রোদ্রে শুকিয়ে নিয়েছি। তো এইটা এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এটা আমাদের যেই কাজটা হতে চলেছে বন্ধুরা, এটা হাজার হাজার টাকা আমাদের বাঁচিয়ে দিবে যদি আমরা এটা করে থাকি। তো দেখো এটা এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি, তারপর আমি তোমাদের দেখাচ্ছি এটা কি হয়। তো ইদানিং কিন্তু আমরা সবাই এখন বাসায় গাছ লাগাই, আর সেই গাছগুলো কিন্তু শখ করেই লাগাই। তো সেই শখের গাছগুলোর জন্য যদি একটু যত্ন নেই, একটু সুন্দর হয়, তাহলে এতে করে কিন্তু মনটাও ভরে যায়। আর সেই গাছের মধ্যে যদি আমরা এটা 1 চামচ 2 চামচ করে এভাবে দিয়ে দিই, এটা কিন্তু অনেকটাই কাজ হয়। তো চলো বন্ধুরা, আমি যেভাবে গাছে দিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা তেমন বেশি গুঁড়ো করতে হয় না। তো তোমাদের যাদের বাসায় ব্লেন্ডার নেই, পাটায় তোমরা চাইলে এটা বেটে নিতে পারো। তো দেখো এই যে আমি গাছের এভাবে উপরে দিয়ে দিলাম, মাটির উপরে। তো এটা কিন্তু অনেকটাই আমাদের গাছের জন্য ভালো। তো তোমরা চাইলে এই টিপসটা ফলো করতে পারো, আর দেখতে পারো যে কতটা কার্যকর। তো আশা করছি এই টিপসটাও তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আপুরা তোমরা তোমাদের মূল্যবান কমেন্টটা লিখতে ভুলো না, আর আমার চ্যানেলটিতে একটি লাইক দিতে ভুলো না। তো আমাদের বাসায় এরকম সিঙ্ক থাকে, তাই না? সেই সিঙ্কের মধ্যে মাঝে মধ্যে কিন্তু পানি আটকে যায়, আর এটার কারণ হচ্ছে ভিতরে পাইপের মধ্যে অনেক ময়লা জমে থাকে। এই ময়লাটাই যাতে না জমে, তো এরকম একটা টিপসই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমার এই টিপসটা আপুদের অনেক উপকারে আসবে। তো দেখো আমি সিঙ্কের মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। এই লবণটা দিয়ে তারপরে হচ্ছে আমি ফুটন্ত টকবকা গরম পানি আমি এখন এটার মধ্যে ঢেলে দিব। চেষ্টা করবে বেশি করে ঢালার, অনেকটা পানি ঢাললে ওই ভিতরের ময়লাগুলো সব তোমার বের হয়ে যাবে, আর পাইপটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এতে করে কিন্তু তোমার ওই সিংয়ের মধ্যে আর পানি আটকাবে না। আর অনেক সময় পোকামাকড়ও থাকে, তেলাপোকা, তারপর অনেক কিছুই থাকে, সেগুলো আর হবে না। আশা করছি আপুর এই টিপসটা তোমাদের ভালো লেগেছে। এভাবে যদি তোমরা মাসে একবার কিংবা 15 দিনে একবার করো, তোমাদের এই পাইপটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে সিঙ্কের। একইভাবে বেসিনের পাইপটাও তোমরা পরিষ্কার করে নিতে পারো। তো আমি ভিডিওটি আর বড় করছি না, ফিরে আসছি ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটির পাশে থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।